কখনো যেন সাগর মল্লিকের দুটি নয়নের পথে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে গেল। আরে আর স্থির থাকতে পারলে গৃহের দ্বার খুলে ছুটে গিয়ে আচার্যকে বলেছেন, আমার গৌরহরির চরণে জীবনে কত নাম আমি শ্রবণ করেছি, কিন্তু এমন কৃষ্ণ নাম যে আমি কোনোদিন শ্রবণ করিনি। যে নাম শ্রবণ করে আমার নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে গেল, আমি আর স্থির থাকতে পারলাম না। কি আছে হরি নামে, কি আছে কৃষ্ণ নামে, যে নাম শ্রবণ করে ভক্তরা পথের কাঙাল হয়ে ধুলায় গড়াগড়ি বিহা গোবিন্দ প্রাণ গোবিন্দ গোবিন্দ। আরে গৌরহরি, সত্যি তুমি যদি সেই হও, তোমার কাছে আমার তিনটি প্রশ্ন, উত্তর দেবে বন্ধু। বলো তোমার কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন, আমি কে? কি আমার পরিচয়? আমার নাম সাগর মল্লিক, এই পরিচয় বাস্তবে আমি কে তুমি বলতে পারো বন্ধু? সাগর, শুধু তুমি একা নও, জগতের প্রত্যেকটা জীব আমাদের একটি মাত্র পরিচয়, আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ চরণের দাস। নিত্য কৃষ্ণ চরণে এই দাস। আমরা সবাই হলাম কৃষ্ণের চরণের দাস। আমার দ্বিতীয় প্রশ্ন, প্রভু, কেন সংসারে এই ত্রিকাল জ্বালা আমরা ভোগ করি? এমন কোন মানুষ নাই যিনি বলতে পারবেন না যে আমার জীবনে কোনো দুঃখ না, আমার জীবনে কোনো কষ্ট না। প্রত্যেকটা জীব আমরা ত্রিকাল জ্বালা ভোগ করি। কেন ভোগ করি প্রভু? সাগর, জীব যখন ভুলে যায় সে কৃষ্ণের চরণের দাস, এটা ভুলে গিয়ে যখন মায়ার দাসত্ব করে, তখন এই মায়ার সংসার তাকে ত্রিকাল জ্বালা ভোগ করায়। হরি বল। আমার তৃতীয় প্রশ্ন, প্রভু, আমি মুক্তি পাবো কি করে? কিসে আমার গতি হবে? সাগর, যেদিন তুমি জানতে পারবে তুমি কৃষ্ণের চরণের দাস, জানতে পেরে এই দেহ মন প্রাণ সকাল সকাল কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে নিবেদন করবে, ওই বৈষ্ণবের যদি কৃপা হয়, এই মায়াবী সংসার থেকে মুক্তি পেয়ে একদিন না একদিন তুমি আমার কৃষ্ণ চরণে পৌঁছবে। কৃষ্ণ চরণে পৌঁছায় যাবে। আমি চাই না এই মন্ত্রীর চাকরি, চাই না এই রাজ ঐশ্বর্য, তোমার স্বরূপ ভোলা মন্ত্রী আমার বিক্ষিপ্ত করে দাও না গৌরহরি। স্নান করে দাদার সঙ্গে তিলক দিয়ে দিই, সেইখানে দাঁড়িয়ে রাজ আভরণ
থাকো। কৃষ্ণ নামে দীক্ষিত হয়েছো তুমি, আজ থেকে আমি তোমার নাম দিলাম সনাতন। যাও সনাতন, বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গিয়ে তুমি আমার মদন গোপালের পূজা অর্চনা করো। বৃন্দাবনে যাব, যাওয়ার আগে আমায় আশীর্বাদ দেবে না? সনাতন, আশীর্বাদ দিলাম তোমার। কৃষ্ণ কৃপা হো, কৃষ্ণ কৃপা হো, কৃষ্ণ কৃপা হো। স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে ছিলেন মন্ত্রী, আজ হয়ে গেলেন পথের ভিখারি। বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে তাল পাতা দিয়ে একটি কুটির নির্মাণ করলেন। আর ওই কুটিরে বসে আমার মদন গোপালের পূজা অর্চনা করে তাকে ডাকে। সে বীরচরিত্র কাঙাল বাবা, আর কিছু না। তাই প্রত্যেক দিন বৃন্দাবনে ভিক্ষা করতে যায়। বৃন্দাবনে চাল ভিক্ষা হয় না, আটা ভিক্ষা হয়। আটা ভিক্ষা করে এনে জল দিয়ে কোনো রকমে মাখিয়ে রুটি তৈরি করেছে। রুটি ছেড়বে সেই পাত্রটা তার ছিল না, এত কাঁচা। আগুন জ্বালিয়ে রুটির এপাশ দেয় তো পুরি কালো হয়ে যায়, ও পাশ দেয় তো পুরি কালো হয়ে যায়। বাগান থেকে লতা পাতা তুলে এনে শাক তৈরি করেছে। শাকে যে লবণ দেবে সেই অর্থ তার ছিল না, এত কাঁচা। আরে প্রত্যেক দিন পোড়া রুটি আর লবণবিহীন শাক আমার মদন গোপালকে সেবা দেন। একদিন এমনি ভাবে কয়েক মাস চলে। আজকে মদন গোপালকে সেবা দিয়ে সনাতন ঘুমিয়ে আছে। মধ্যরাত্রে স্বয়ং মদন গোপাল পাথরের মূর্তি থেকে সচল মূর্তি ধারণ করে সনাতনকে ডাক দিয়েছে। সনাতন, ও সনাতন, তুমি ঘুমিয়ে আছো? একবার ওঠো, একবার ওঠো সনাতন, দেখো আমি এসেছি। সনাতন, কে কে তুমি আমার নাম ধরে ডাকছো? সনাতন, আমি চিনতে পারছি না। আমি যে তোমার মদন গোপাল। মদন গোপাল, তুমি এসেছো প্রভু, আমার কি সৌভাগ্য, তুমি এসেছো দয়াময়। সনাতন, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, বলো কি বলতে? ও সনাতন, তুমি আমাকে প্রত্যেক দিন পোড়া রুটি আর লবণবিহীন শাক সেবা দাও। পোড়া রুটি দিচ্ছ তাও দুঃখ না, কিন্তু এই লবণবিহীন শাক সেবা করতে আমার যে বড় কষ্ট হয় সনাতন। আরে কাল থেকে যখন সেবা দেবে, যদি পারো ওই শাকে একটুখানি লবণ দিও তুমি সনাতন। কি বলছো মদন গোপাল? আমি তো দীনদরিদ্র কাঙাল ভিখারি, শাকে লবণ দেব, আমার অর্থ কোথায় বলো প্রভু? দয়াময়, আজকে তুমি বলছো সনাতন
করবো বংশ বলবে সনাতন আমাকে রাজ ভোগে দিলাম তোমার যদি এত ভালো ভালো সেবা করবার ইচ্ছে ছিল যখন আমি মন্ত্রীর চাকরি করতাম যখন আমার ধন সম্পত্তি সব ছিল তখন কেন তুমি আমার কাছে কোথা থেকে দেব আমার যে দেওয়ার কোনো সামর্থ্যই নেই আমি চাই না প্রভু আমার জন্য তুমি কষ্ট পাও আমি তো বলেছি যত দুঃখ কষ্ট দিলে তুমি আমায় দাও কিন্তু আমার জন্য তুমি যেন কষ্ট মদন গোপাল আমি তো তোমাকে রাজভোগ সেবা দিতে পারবো যাও যে ভক্ত তোমায় রাজভোগ সাজিয়ে রাখছে যাও সেই ভক্তের গিয়ে তুমি যাও থাকতে হবে না সনাতন তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ সনাতন আমি চলে যাচ্ছি মনে রেখো আর কোনোদিন আমি তোমার কাছে ফিরে আসবো এক পা দু পা করে যখন মদন গোপাল চলে যাচ্ছে সনাতন ধুলায় গড়াবে কেঁদে কেঁদে বলে ও মদন গোপাল আমি তো পেলাম না তোমার চরণ যাওয়ার আগে একটা আশীর্বাদ দিয়ে দাও আমি তোমার চরণে পাইলাম অগ প্রভু গো।